পিঠাগুলো অনেক সফট করে বানাতে পারে ভাবি। বাড়ির রান্নার কাজটাই ভাবি করে। সেই প্রতীক্ষিত একটা মুহূর্তে আমি একটু মোটামুটি ভয় পেয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম ডুবে যায় নাকি। মূলত ওরা এই নৌকায় করে সবজিগুলো তুলতে আসে, একটা জোরে টান আর পুরো শাপলা সহ চলে এসেছে, এটা আমি কল্পনাও করতে পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। 4 দিনের ছুটি শেষে আজ আমরা ঢাকায় ফিরে যাব। এই ব্লগটা আমার জন্য ভীষণ স্পেশাল একটা ব্লগ, সো কেউ মিস করবেন না, সবাই শেষ পর্যন্ত দেখুন। আমার লাইফের খুব সুন্দর একটা মুহূর্ত আজকে আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এর আগের ব্লগে বলেছিলাম আমরা আমার শ্বশুর বাড়িতে এসেছি গতকাল। আমার এক খালা শাশুড়ি খুলনা থেকে কাল রাতে আমাদের জন্য আজকে সকালের নাস্তা পাঠিয়ে দিয়েছে, গরুর নিহারি আর রুটি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি সবকিছু গরম করে রেখে দিয়েছেন নাস্তা করার জন্য। যেহেতু খালামণি কাল রাতেই সবকিছু বানিয়ে পাঠিয়েছেন, রুটিগুলো যখন আমার শাশুড়ি ফ্রিজ থেকে বের করে গরম করতে দিয়েছে রাইস কুকারে, তখন রুটিগুলো একটু ড্রাই ছিল, তাই এভাবে ভেঙে ভেঙে গিয়েছে, 2 ভাগ হয়ে গিয়েছে। এটা আসলে কোনো ব্যাপার না, সে যে ভালোবেসে কষ্ট করে আমাদের জন্য সবকিছু রেডি করে পাঠিয়েছেন আমাদের সকালে নাস্তার জন্য, এটাই তো অনেক বেশি। আমরা যেহেতু 12টার দিকে বের হয়ে যাব এবং আমার শাশুড়ি আমাদের সাথে যাচ্ছেন ঢাকা আজকে, তাই সকাল সকাল সব রান্না বান্না শেষ করে ফেলছে ভাবি। দুপুরে রান্না বসানোর আগে আমার শাশুড়ি বলেছেন আগে তাল পিঠা বানিয়ে দিতে, যেহেতু আমাদের জন্য অনেক তাল রেখেছিলেন গাছের, পিঠা খাওয়া হয়নি। আমরা যেহেতু একটু পরে চলে যাব, পিঠা খাওয়ার সময় হবে না, সেই জন্য তাড়াহুড়া করে ভাবি আগে পিঠাগুলো বানিয়ে নিচ্ছেন। আর পিয়ারি ভাবির হাতের তাল পিঠা কিন্তু অনেক মজা হয়। আমি খুব একটা পছন্দ করি না তাল পিঠা, বাট এই পিঠাগুলো অনেক সফট করে বানাতে পারে ভাবি। শুধু পিঠা না, ভাবির রান্না বান্নাও অনেক মজা, সেজন্য আমাদের বাড়ির রান্নার কাজটাই ভাবি করে। আমি ঢাকায় কিছু ফ্রেশ সবজি নিয়ে যেতে চেয়েছিলাম, তাই ভাবি রান্নাঘরে ঢোকার আগে আমাকে কিছু সবজি আর শাক কেটে দিয়েছে। এখানে পেপলি শাক কেটে দিয়েছে, এগুলো আমাদের বাড়ির। 2টা চাল কুমড়া এনে দিয়েছে, জালি চাল কুমড়া, একটা লাউ এনে দিয়েছেন। আমার শাশুড়ির পুঁই মাচা থেকে কিছু ফ্রেশ পুঁই শাক কেটে দিয়েছেন। আর এদিকে আমি যেহেতু চাল কুমড়া মিষ্টি কুমড়া শাক অনেক পছন্দ করি, তাই এখানে অনেকগুলো চাল কুমড়া আর মিষ্টি কুমড়া শাক কেটে এনে দিয়েছেন, এগুলো সব নিয়ে যাওয়ার জন্য। ভাবি রান্না বান্না শেষ করে সবকিছু গুছিয়ে দিবে। আমাদের হাতে আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় আছে, সো আমরা চলে যাচ্ছি এখন আমাদের সেই প্রতীক্ষিত একটা মুহূর্তে। থেকেই ভাবছি কখন যাব, কিন্তু এই ঝামেলা সেই ঝামেলা, বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি আসতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া আরাশ আর মেহেরিশ পাড়ে দাঁড়িয়ে আছে, আর আমি এখন যাচ্ছি নৌকা ভ্রমণে। আর এটা হচ্ছে সামিয়াদের নৌকা সামিয়াই চালাচ্ছে। আমি আমার এক ফুপি 2জন 2 কর্নারে বসে আছি আর অনেক বেশি মজা করছি। আমি আসার আগে সামিয়ারা অলরেডি এই সব দিকে ঘুরে গিয়েছে, ওদের বিলে অনেক গাছ আছে, গাছ থেকে সামিয়া সুন্দর একটা লাউ পেরে নিয়ে এসেছে। আর নৌকায় পানি ওঠা দেখে আমি একটু মোটামুটি ভয় পেয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম ডুবে যায় নাকি, যেহেতু আমি সাঁতার জানি না। বাট পরে এত বেশি মজা করেছি, জীবনের প্রথম এরকম ডিঙ্গি নৌকায় উঠলাম আর এত বেশি ভালো লাগছিল। এই ভালো লাগার অনুভূতিটা মুখে বলে বোঝানো সম্ভব না। আমার এত বছর বিয়ে হয়েছে, এখানে আমি এসেছি, বাট এখানে নৌকা ভ্রমণটা আমি কখনো করিনি, এই প্রথমবার আমি নৌকা ভ্রমণ করলাম। আর এই যে বিলের সাথে যাদের বাড়ি, তারা এখানে এইভাবে নেট দিয়ে ঘিরে দিয়ে হাজার হাজার হাঁস পালছে, দেখতে এত ভালো লাগছিল। আর আমরা এখন যাচ্ছি কলমি বিলের দিকে। ওই যে সবুজ দেখা যাচ্ছে রাউন্ড হয়ে আছে, রাউন্ড শেপ, এগুলো কিন্তু কলমি বিল। আর এখানে কেউ কলমি শাক লাগায় না, এমনি এমনি হয়ে থাকে এইভাবে। এখানে আরো কয়েকটা জায়গায় এভাবে রাউন্ড শেপের কলমি শাক হয়ে আছে, দেখতে এত ভালো লাগছিল। এখানের মানুষজন এটা খায় না আর আমরা এটা পাই না। কলমি বিলে ঘোরা শেষ করে এখন আমরা অন্য একটা বিলে যাচ্ছি। আমি আর নৌকা চালানো দেখে আমি রীতিমতো অবাক হয়েছি, যে এত সুন্দর নৌকা চালাতে পারে সেটা আমি এই প্রথমবারই জানছি। আমি আগে কখনো নৌকা চালানো দেখিনি বা নৌকায় ওঠা হয়নি ওর সাথে। সবুজ একটা গ্রামের নীরবতার মাঝে এভাবে নৌকায় করে ছোট্ট একটা খালের ভিতর দিয়ে যেতে একদম অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, যেটা মুখে বলে বোঝানোটা একেবারেই সম্ভব নয়। আর এখানে বাঁশ পুঁতে ঘিরে রেখেছে, আর মাঝখান থেকে একটা রাস্তা রেখেছে নৌকা যাওয়ার জন্য, নৌকা যাওয়ার গেট বলা যায়। এটা হয়তো সীমানা ভাগ করার জন্য রাখা হতে পারে, কার সীমানা কতটুকু, তাই পানির ভিতরে বাঁশ পুঁতে এভাবে সীমানা শনাক্ত করে নেওয়া হয়েছে। আর এদিকে এই সব হচ্ছে সামিয়াদের গাছ, এই ঘেরটা হচ্ছে সামিয়াদের ঘের। ওরা এখানে প্রচুর ধুন্দল আর লাউ গাছ লাগিয়েছে। মূলত ওরা এই নৌকায় করেই সবজিগুলো তুলতে আসে, কারণ এখানে সবজি তোলার জন্য অবশ্যই নৌকার প্রয়োজন হয়। ফাইনালি আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছি, হাতে একেবারেই সময় নেই, তারপরেও যে কারণে আমি নৌকায় উঠেছি, ফাইনালি আমি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছি। আমি আজকে মূলত শাপলা বিলে আসার জন্যই নৌকায় উঠেছি। আর এখানে সকালবেলা অনেক শাপলা ফুল থাকে, ভোরবেলা এখান থেকে সবাই অনেক শাপলা তুলে নিয়ে গিয়েছে, এই জন্য এখানে আর
আর কোনো শাপলাই নাই। ফাইনালি আমি দুই একটা শাপলা দেখতে পেলাম। আর আমি আসার আগেও সামিয়ারা অনেক শাপলা তুলেছে এখান থেকে। আর আমার সব থেকে পছন্দের শাপলা হচ্ছে পার্পেল শাপলা। সাদা বা গোলাপি শাপলার তুলনায় বেগুনি কালারের ছোট শাপলাগুলো যে আমার এত বেশি ভালো লাগে। বেগুনি কালারের শাপলাগুলো কিন্তু অনেক বেশি বড় হয় না গোলাপি বা সাদা শাপলার মতো, ওইগুলো সব মিডিয়াম সাইজের হয়। বাট কালারটা যে এত বেশি সুন্দর লাগে আমার কাছে কি বলবো। আমার দু চোখ তো এখন শুধু শাপলাই খুঁজে যাচ্ছে। সামিয়া বলছে সকালবেলা নাকি এখানে ফুলে ভর্তি থাকে, ভোরবেলা সবাই এসে শাপলা তুলে নিয়ে যায় হাটে বিক্রি করার জন্য অথবা নিজেরা খাওয়ার জন্য। ফাইনালি আমি আমার প্রথম শাপলা ফুলটা পেয়ে গেলাম আর আনন্দে পুরো আত্মহারা হয়ে গিয়েছিলাম যখন শাপলা ফুলটা এত কাছে পেলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন দেখতে কি চমৎকার বেগুনি শাপলা। আর ডিঙ্গি নৌকায় বসে এভাবে নিজের হাতে প্রথমবারের মতো সরাসরি শাপলা বিল থেকে শাপলা তোলার অভিজ্ঞতাই প্রথমবার। আর এত বেশি ভালো লাগছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবার গ্রামে আসাটা আমার সার্থক হয়েছে শুধুমাত্র এই শাপলা বিলে ঘোরার কারণে। এই যে আমি আরো একটি শাপলা পেয়ে গেলাম আর সবগুলো পার্পেল শাপলাই পাচ্ছি। এখানে কিন্তু লাল সাদা সব ধরনের শাপলাই হয়, তবে আমি বেশি পার্পেল শাপলা পাচ্ছিলাম। আর এই প্রথম দিলাম একটা জোরে টান আর পুরো শাপলা সহ চলে এসেছে। আগেরটা শুধু ফুল ছিঁড়ে এসেছিল আর এবার পুরো শাপলাটাই এসেছে। একে একে অনেকগুলো পার্পেল শাপলা পেয়ে গেলাম। এত ভালো লাগছিল, একদম ফ্রেশ পার্পেল শাপলা যেটা কিনা আমি নিজের হাতে তুলেছি নৌকায় বসে। এটা ভাবতেই ভালো লাগছিল। প্রথমবারের মতো এই শাপলা বিলের অভিজ্ঞতাটা আমার অসাধারণ ছিল, যেটা আমি কল্পনাও করতে পারিনি যে এত বেশি ভালো লাগবে আর এত সুন্দর একটা বিল এখানে আছে। সেটা আমি শুধু শুনেছি, বাট কখনো চিন্তা করি নাই যে এটা এত সুন্দর। তাহলে হয়তো আগেই আসতাম। আর আসলে পাড়ে যেতে একেবারেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছে কয়েক ঘন্টা এখানে ঘুরি তাহলে অনেক ভালো লাগবে। বাট কিছু করার নাই, যেহেতু আমাদের হাতে খুবই শর্ট টাইম। ফাইনালি আমি নৌকা থেকে নেমে গিয়েছি আর আমাদের হাতে আর সময় নেই। আধা ঘন্টার ভিতরে আমাদের খেয়ে দিয়ে বের হয়ে যেতে হবে। এই পাড়ে দাঁড়িয়ে খুব ভালোভাবে শাপলা বিল দেখা যায় না, তাই আরাস আমার কাছে জিজ্ঞেস করছিল শাপলা ফুল আমি কোথা থেকে নিয়ে এসেছি, এগুলো আমি কোথায় পেয়েছি। আমি তো গিয়েছিলাম নৌকায় ঘুরতে, তাহলে ফুল কিভাবে আনলাম। ওর সব প্রশ্নের উত্তর দিয়ে তারপর বললাম তোমার জন্য ফুল আনতে গিয়েছিলাম। ফুল পেয়ে ও অনেক খুশি হয়েছে। এরপর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেই আমরা রওনা দিয়েছি। আর আমাদের ব্যাগ আগে থেকেই গোছানো ছিল আর বাকি যে গোছগাছগুলো সেগুলো সব ভাবি করে দিয়েছে। আর সেই সময়টায় আমরা ঘুরেছি। বাসায় যেয়ে দেখি সব গোছগাছ রেডি। আমরা ইজি বাইকে করে একবারে বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি আর আমরা নড়াইল দিয়ে যাব, তাই আমরা নড়াইল বাস স্ট্যান্ডেই চলে যাচ্ছি। আমাদের গাড়ি ছিল যেহেতু 2টার দিকে, তাই আমরা একটু তাড়াহুড়া করে 12:30টার দিকে বের হয়ে গিয়েছি। আমাদের সাথে ছোট বাচ্চারা আছে, তাই যদি একদম সময় মতো যাই খুব তাড়াহুড়া করে গাড়িতে উঠতে হবে আর সেটা অনেক ঝামেলার হয়ে যাবে। তাই আমরা একটু আগে আগে যেই বাস স্ট্যান্ডে বসবো, গাড়ি আসলে রিল্যাক্সে উঠবো। এখন অনেকের ধান উঠেছে, তাই ধানগুলো সব রাস্তার উপরে শুকাচ্ছিল, কারণ 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি হওয়ার কারণে সবার উঠানে মোটামুটি কাদা পানি হয়ে গিয়েছে। সেই জন্য সবাই ধানগুলো এই রাস্তার উপরে শুকাচ্ছিল, যাতে খুব দ্রুত এই ধানগুলো শুকাতে পারে। গ্রামে তো আর সবার ছাদ নাই যে ছাদে যে সুন্দরভাবে ধানগুলো শুকাবে। আমরা বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছি। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। এখনো যারা আমার পেজে ফলো দেননি, আমার ভিডিও ভালো লাগলে আমার পেজে একটি ফলো দিয়ে যাবেন। বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।